আজকে আমি তোমাদের সঙ্গে এই সুন্দর লুকটারই পুরো ফুল টিউটোরিয়াল শেয়ার করব কি কি প্রোডাক্টস কি ইউজ করলাম। তো তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে ফার্স্টে আমি একটা ম্যাকেজমিয়ার পেয়ার নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অয়েল কন্ট্রোল প্রাইমার, পোর প্রাইমার অ্যান্ড হাইড্রাজেল প্রাইমার, 3 রকমের প্রাইমার রয়েছে। তো দেখো আমার মডেলের স্কিন কিন্তু টি জোনটা অয়েলি ছিল, বাকি পোর্শনটা ড্রাই ছিল। তো তার জন্য টি জোনে আমি অয়েল কন্ট্রোল প্রাইমারটা ইউজ করে নিলাম। আর বাকি যে পার্টটাতে সেই পার্টটাতে কিন্তু আমি হাইড্রা জেল ইউজ করে নিলাম। তো যখনই তোমরা প্রাইমার ইউজ করবে অবশ্যই কিন্তু ভালো করে স্কিনটা দেখবে, স্কিনের প্যাটার্ন কি বা কোন পার্টটুকু ড্রাই বা কোন পার্টটুকু অয়েল। তো সেই হিসেবেই কিন্তু তোমাকে প্রাইমার সিলেক্ট করতে হবে। পুরো ফেসে যদি তুমি একই প্রাইমার ইউজ করে দাও তখন কিন্তু মেকআপ লং লাস্টিং না হওয়ারও চান্সেস থাকে, কারণ অনেক স্টুডেন্টই এরকম বলে যে তাদের মেকআপটা ফ্ললেস হয় না বা কিছুক্ষণ যাওয়ার পরেই মেকআপটা প্রচুর পরিমাণে অক্সিডাইজ করে বা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই যে কোনো ময়শ্চারাইজার হোক বা প্রাইমার হোক সেটা কিন্তু স্কিন ওয়াইজই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখো বাকি পার্টে প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি ফেসে ইউজ করে নিলাম কারেক্টার। আর এরপর ইউজ করছিলাম আজকে একটা পুরো ফুল কাভারেজ আফলেজার ম্যাটিফাই ফাউন্ডেশন। এই গরমকালে কিন্তু মেকআপটাকে লং লাস্টিং করার জন্য তোমাদের কিন্তু ম্যাটিফাই ফাউন্ডেশনই ইউজ করতে হবে। আর ফাউন্ডেশন ইউজ করার আগে আমি কি কারেক্টার প্যালেট দিয়ে আমার মডেলের স্কিনে কারেক্টার করেছিলাম সেটা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্টস করতে হবে। কমেন্টসে আমি তোমাদের সঙ্গে নাম শেয়ার করে দেবো। তো দেখো এখানে ব্রাশ দিয়ে অল্প অল্প ফাউন্ডেশন নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করছিলাম পুরো ফেসে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু পুরো ফুল কভারেজ আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, যেটা তোমরা সবাই এফোর্ড করতে পারবে। আর ভীষণ ভালো কভারেজ ওরা আমাকে পেয়ারে দিয়েছিল। তো এরপর দেখো আমি ক্রিম কন্ট্রোল ব্লাশার ইউজ করছিলাম আর সেটাকেও ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছিলাম, কারণ ব্লেন্ডিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর দেখতেই পাচ্ছ পুরো ব্লেন্ডিং হওয়ার পর এবার আমরা যেটা করব পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করব। তো দেখো খুব ভালো করে আমরা পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার পরে আমরা ইউজ করলাম আই মেকআপের জন্য কনসিলার। তো এখানে আমি কি কনসিলার ইউজ করেছি সেটা জানতে হলেও তোমাদেরকে কমেন্টস করতে হবে। আজকের যে মেকআপটা ছিল এটা কিন্তু পুরোটাই আমি সফট অ্যান্ড স্যাটেলের ওপরেই করেছি, কারণ রিয়েল ক্লায়েন্টরা কিন্তু সফট অ্যান্ড স্যাটেল লুকটাই বেশি পছন্দ করে। তো দেখো আই মেকআপটা পুরোই নিউডের ওপর ছিল। আর তার পাশাপাশি যেহেতু আমার মডেলের ড্রেসটা ছিল পুরো রয়্যাল ব্লু, ড্রেসের সাথে ম্যাচ করেই কিন্তু আমি আজকের ওর লিপস্টিকটা পরালাম। তো অবশ্যই তোমরা দেখে জানিও ওর আই মেকআপ থেকে শুরু করে বেস মেকআপ অ্যান্ড লিপস্টিকটা তোমাদের কীরকম লাগলো। আর তার পাশাপাশি হেয়ার স্টাইল, তো আমার মডেলের হেয়ারটাও যে খুব বড় ছিল সেটা নয়, তো মিডিয়াম লেন্থে আমরা সুন্দর কার্লস অ্যাপ্লাই করেই আজকের হেয়ার থেকে শুরু করে পুরো কমপ্লিট লুকটাই করলাম। তো অবশ্যই জানিও তোমাদের আজকের এই সফট লুকটা কীরকম লাগলো।